গভীর জঙ্গলে একটি শিয়াল তার দুইটি ছানাকে নিয়ে থাকতো। সেই শিয়ালটা অন্য শিয়ালদের মতো এতটা চালাক ছিল না। সে ছিল একটু বোকা টাইপের। তাদের ঘর থেকে একটু দূরে থাকতো এক বাঘ। বাঘটা ছিল ভীষণই দুষ্টু আর চালাক স্বভাবের। হঠাৎ করে একদিন শিয়ালটা বাঘের কাছে এলো আর বলল, বাঘ মামা, বাঘ মামা, আমি একটা সমস্যায় পড়ে তোমার কাছে এসেছি। কি হয়েছে ভাগ্নে বলতো? আমি থাকতে কার এত সাহস যে তোকে বিরক্ত করে? আরে না মামা, তেমন কোনো বিষয় না। তাহলে কি হয়েছে ভাগ্নে, বল দেখি শুনি। সমস্যাটা হলো, আমার জমানো যেসব খাবার ছিল সেগুলো সব আজই শেষ হয়ে গেছে। এখন যদি আমি শিকার করে না আনি তাহলে তো আমার ছোট ছোট ছানারা না খেয়েই থাকবে। সেজন্য আমাকে শিকার ধরতে যেতেই হবে। ঠিক আছে, যাবি। এটা নিয়ে কি আবার সমস্যা? না মামা, দেখো, আমি আমার ছোট ছোট ছানাদের নিয়ে তো আর শিকারে যেতে পারবো না। তাই আমি ভাবলাম শিকারে যাওয়ার আগে আমার ছানাগুলোকে তোমার কাছেই রেখে যাই। আর শিকার শেষে বাড়ি ফেরার পথে আমি আমার ছানাগুলোকে নিয়ে যাব। ঠিক আছে ভাগ্নে, এটা নিয়ে তো আর চিন্তা করা লাগবে না। এতটুকু কাজ যদি ভাগ্নের জন্য করতেই না পারি, তাহলে আমি আবার কিসের মামা হলাম? মামা, তোমাকে ধন্যবাদ। তুমি আমাকে বিশাল একটা চিন্তার থেকে বাঁচালে। ছানাগুলোকে তোমার কাছে রেখে আমি নিশ্চিন্তে শিকারে যেতে পারবো। এই বলে শেয়াল সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর শিয়াল তার ছানাদের নিয়ে বাঘের কাছে আসলো। তখন বাঘ শিয়ালকে দেখে বলল, কিরে ভাগ্নে, খুব জলদি চলে এলি তুই। তোর ছানাগুলা খুব নাদুস নুদুস আর সুন্দর হয়েছে। ওদেরকে নিয়ে এসে খুব ভালোই করেছিস। ওদের সাথে সময়টা আমার ভালোই কাটবে। হ্যাঁ মামা, তাহলে আমি শিকারের খোঁজে বেরিয়ে পড়লাম। তুমি আমার ছানাদের একটু দেখে রেখো। এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে গেল। শিয়াল চলে যেতে বাঘের শিয়ালের ছানাদের মাংস খাওয়ার ইচ্ছে হলো। তখন সে মনে মনে বলল, আজকাল শিকার করা অনেক কঠিন হয়ে গেছে, আর হরিণের তো নাগালই পাওয়া যায় না। আমি কত বোকা! চোখের সামনে খাবার রেখে আমি অন্য শিকারের কথা ভাবছি। আজকে ওদের মধ্যে থেকেই একটিকে খেয়ে নিই। এরপর শিয়াল আসলে বলে দিব যে ওর একটি বাচ্চা হারিয়ে গেছে। যেমন ভাবা তেমন কাজ। বাঘ অমনি শিয়ালের একটি ছানাকে ধরে খেয়ে ফেলল। কিছুক্ষণ পর শিয়াল শিকার করে বাঘের গুহার সামনে ফিরে আসলো। তারপর শিয়াল দেখলো তার দুইটি ছানার ভিতরে একটি ছানা সেখানে নেই। তখন শিয়াল বাঘের কাছে জিজ্ঞাসা করলো, বাঘ মামা, বাঘ মামা, আমার অন্য ছানাটা কই? তাকে তো এখানে দেখছি না। কি বলিস ভাগ্নে? যখন তুই শিকার করতে যাচ্ছিলি তখন তো তোর ছানাটি তোর পিছু পিছু চলে গিয়েছিল। তখন আমি ভেবেছিলাম ছানাটি তোর কাছে রয়েছে, এর জন্য আমি আর খোঁজাখুঁজি করিনি। না মামা, আমার ছানা তো এখানেই ছিল। এখান থেকে তো তারা আমার সাথে যায়নি। তাহলে ভাগ্নে, আমি কি তোকে মিথ্যা কথা বলছি? আমি তোকে এত ভালোবাসি, তুই শেষ পর্যন্ত আমাকে অবিশ্বাস করলে? আমি কি তোর সাথে এরকম করতে পারি? তখন বোকা শিয়াল কিছু না বুঝেই তার অন্য ছানাকে নিয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। কিছু পথ চলার পর তার দেখা হলো এক টুনি পাখির সাথে। তখন টুনি পাখি জিজ্ঞেস করলো, কি হয়েছে শিয়াল ভাইয়া, তুমি কাঁদছো কেন? কি আর বলবো তোমায়, আমার ছানাদের বাঘের কাছে রেখে আমি শিকার ধরতে গিয়েছিলাম, কিন্তু এসে দেখি
আমার একটা ছানা গায়েব। বাঘ বলেছে আমার ছানা নাকি আমার পিছুই গিয়েছিল, কিন্তু আমি তো তাকে দেখিনি। বলো কি ভাই, ও তোমাকে ঠকিয়েছে। আমি ওই পথ দিয়ে যাচ্ছিলাম, তখন দেখেছিলাম সে তোমার একটি বাচ্চাকে খেয়ে নিচ্ছিল। শিয়াল তখন বাঘের চালাকি বুঝতে পারল। সে তখন বাঘকে শাস্তি দেওয়ার কথা ভাবল। হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি এলো। শিয়াল তখন বনের ভিতর থেকে একটি মুরগি শিকার করলো। তারপর সেই মুরগিতে বিষ মিশিয়ে বাঘের গুহার দিকে রওনা দিল। কিছুক্ষণ পর শিয়াল বাঘের ওখানে পৌঁছালো। বাঘ তখন শিয়ালকে দেখে বলল, কিরে ভাগ্নে, কেমন আছিস? আজ তো শিকার করে দেখি আমার এখানে চলে এলি। হ্যাঁ মামা, আমি ভালো আছি। আজ আমি অনেক শিকার ধরেছি, সব তাজা তাজা জীবজন্তু। তাই আমি ভাবলাম তোমার জন্য একটা নিয়ে আসি। তোমাকে তো আর ভালো মন্দ খাওয়াতেই পারি না। কি বলিস ভাগ্নে? তোকে অনেক ধন্যবাদ। তুই যে আমার কথা মনে রেখেছিস, এটা শুনে আমার খুব ভালো লাগলো। ওইটা আমার সামনে রাখ, আমি এখনই খেয়ে নিচ্ছি। বাঘ তখনই সেই বিষ মাখানো মুরগিটি খেয়ে ফেলল। ভাগ্নে, তুই আমাকে কি খাওয়াইলি? আমার তো চোখটা অন্ধকার হয়ে গেছে, আর মাথাটাও ঘুরছে। বেটা দুষ্টু বাঘ, তুই আমার আদরের ছানাকে খেয়েছিলি আর আমাকে মিথ্যে বলেছিলি, তাই আমি তোর খাবারে বিষ মিশিয়ে দিয়েছি। বাঘ তখন শিয়ালের সামনে বিষের প্রভাবে মারা গেল। এইভাবে শিয়াল তার ছানা হারানোর প্রতিশোধ নিল।